মুর্শিদাবাদে গতকাল যেভাবে রামনবমী মিছিলে অশান্তির ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন পুরোটাই পূর্ব পরিকল্পিত, বিজেপির পূর্ব পরিকল্পিত ঘটনা বলে আজ অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন পুরোটাই বিজেপির পূর্ব পরিকল্পিত। কি কারণে রামনবমীর আগের দিন ডিআইজিকে সরিয়ে দেওয়া হলো? আপনারা জানেন মুর্শিদাবাদ রেঞ্জে ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের নির্দেশে। সেই ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নাটক করতে দেওয়ার জন্য ডিআইজির অপসারণ, রেজিনগরে যেভাবে গতকাল বোমাবাজির ঘটনা ঘটেছে তা নিয়ে বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ইসলামপুরে নির্বাচনে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে গতকালে মুর্শিদাবাদের রেজিনগরে যে ঘটনা ঘটেছে পুরোটা বিজেপির পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী গেল সারা রাজ্যে, মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথমে অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন? ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? গতকাল রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো? অনুমতি নেওয়া মিছিলে পাথর ফেলা হয়েছে, বোম মারা হয়েছে, 150 সনাতনীর দোকান লুট হয়েছে, 20 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে। একই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরাতে হয়েছে। গত বছর ডালখোলাতে হয়েছিল, এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে। কেন বলুন তো? আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে। গতবারে ডানকুনি, হাওড়া শিবপুর, ইসরাতে গোলমাল করেছিল, আমি কোর্টে গেছিলাম, এনআইএ হয়েছে, 38 জন জেলে। এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে। যান 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 যান, সম্প্রীতি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।